তো হাই গাইস, আশা করি এই যে আমার ডেস্কটপে যে স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছেন, আশা করি স্ক্রিপ্টটা সকলেই চিনেন। তো সকলকে বলছিলাম 600 সাবস্ক্রাইব উপলক্ষে স্ক্রিপ্টটা সবাইকে ফ্রিতে দিব। তো তো আমার 600 সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার 600 সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো যার জন্য আজকে এই স্ক্রিপ্টটা সকলকে ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে। স্ক্রিপ্টের ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডেসক্রিপশন চেক করেন, লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেন। অ্যান্ড স্ক্রিপ্টের A to Z কীভাবে কী করবেন সেট আপ থেকে শুরু হয়ে সব কিছু আজকে দেখা দেবো। তো চলেন বেশি দেরি করি না, শুরু করা যাক আজকের ভিডিওটা। তো ফার্স্ট অফ অল স্ক্রিপ্টটা মেক করার জন্য কী করা লাগবে, আমাদের ফার্স্টে একটু সি প্যানেল থাকা লাগবে অবশ্যই। সি প্যানেল না থাকলে আপনারা duniahost.com থেকে কিনে নিতে পারেন। তো যদি আপনাদের হোস্টিং কিনা না থাকে তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন। আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আমি দেখা দিচ্ছি। তো ওয়েবসাইটে ক্রোম ব্রাউজারে যাবেন, দেন সার্চ দেবেন duniahost.com, ঠিক আছে। এটা সার্চ দিলে দেখবেন আমাদের ওয়েবসাইটে চলে আসবে। আপনারা এখান থেকে কিন্তু হোস্টিং কিনতে পারবেন, যে কোনো ধরনের চিপ প্রাইসে সব ধরনের হোস্টিং পাই যাবেন, ঠিক আছে। 37 টাকা থেকে শুরু, তো আপনারা এখান থেকে হোস্টিং নিতে পারবেন। তো হোস্টিং কেনা হয়ে গেলে আপনারা কীভাবে সাইট মেক করবেন সেটা দেখা দিচ্ছি এখন। তো এই যে আমাদের জাস্ট হোস্টিং কেনা হলে আমাদের যখন সিপিআই লগ ইন করবো এরকমটা আসবে। দেন এখানে জাস্ট ফাইল ম্যানেজারে ক্লিক করবো, দেন পাবলিক HTML সিলেক্ট করে নেবো। তো আমাদের ডোমেন নেম হলো এইটা, দেখা দিই আমি, এটা ডোমেন নেম। এটা যদি সার্চ করি এখন তাহলে কিন্তু কিছু আসে না, একটা এমনি সাদা পেজ আসতেছে। তো আমরা এখন এই ডোমেনের সাইটটা মেক করবো। তো যার জন্য শুধু ফার্স্ট অফ অল এখানে আপলোডে ক্লিক করে দেবো অ্যান্ড সিলেক্ট ফাইল। তো সিলেক্ট ফাইলে ক্লিক করবো, আমাদের স্ক্রিপ্টটা সিলেক্ট করে নেওয়া লাগবে। তো আমি জাস্ট এই স্ক্রিপ্টটা সিলেক্ট করে নিলাম। এই স্ক্রিপ্টটা কিন্তু আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, চেক করেন ডেসক্রিপশন, ওখানে থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন, নাহলে কিন্তু স্ক্রিপ্ট সেট আপ করতে পারবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগবে, ঠিক আছে, স্ক্রিপ্ট সেট আপ করার জন্য। তো আমাদের জাস্ট এটা আপলোড দিয়ে দিব। তো এখানে আপলোড হইতেছে, আমরা আমি জাস্ট একটা ডাটাবেস ক্রিয়েট করবো। ততক্ষণে এটা আপলোড হোক, এর মধ্যে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নিই, ঠিক আছে। তো ডাটাবেসের নাম দিব আমরা জাস্ট demo99, ঠিক আছে। জাস্ট এমনি আপনারা ইচ্ছা মতো দেবেন নাম, ঠিক আছে, আপনারা যেটা ইচ্ছা ওর নাম দেবেন। দেন নেক্সট স্টেপে ক্লিক করে দেবো। দেন demo99 এখানে আবার লিখে দেবো। দেন এই যে এটা আছে না, এই ডাটাবেস নেমটা কপি করে নেবো, ঠিক আছে। কপি করা হলে এখানে পাসওয়ার্ডে এটা বসাই দেবো অ্যান্ড দুইটা পাসওয়ার্ডে সেম বসাই দেবো। দেন ক্রিয়েট ইউজারে ক্লিক করবো। ক্রিয়েট ইউজারে ক্লিক করলে এখানে অল প্রিভিলেন্স আছে, এটা জাস্ট সিলেক্ট করে মেক চেঞ্জ করে দেবো, ঠিক আছে। মেক চেঞ্জ করলে আমাদের কাজ কমপ্লিট, আর কিছু করা লাগবে না। এখন জাস্ট আরেকটা কাজ, যে PHP অ্যাডমিনে যাব। PHP অ্যাডমিনে গেলে এখানে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করছে ওটা দেখতে পাবো, এই যে demo99। তো এখানে আমাদের একটা SQL ফাইল আপলোড দেওয়া লাগবে। তো আমরা একটু অপেক্ষা করবো, কারণ SQL ফাইলটা আমাদের এই মুহূর্তে নাই। তো এটা আপলোড হলে এটার ভিতরে আমরা পাই যাবো, ঠিক আছে। যখন এটা এক্সট্রাক্ট করবো তখন এর মধ্যে কিন্তু SQL ফাইলটা পাই যাবো। তো আমরা জাস্ট একটু ওয়েট করে নিই। তো আমাদের ফাইল কিন্তু এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে, আপলোড দেওয়া কমপ্লিট। দেন আমরা এখানে আপলোড হয়ে গেলে এখানে গো ব্যাকে ক্লিক করে দেবো। দেন একটা জিপ ফাইল দেখতে পাবো, এখানে জাস্ট একটা ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবো ফাইলটাকে, ঠিক আছে। তো এক্সট্রা পেতে একটু সময় নেবে, একটু অপেক্ষা করে নেবেন। এক্সট্রা হলে বাকিটা আমি দেখাচ্ছি। তো এক্সট্রাক্ট করা হয়ে গেছে, আমরা চাইলে এই ফাইলটা ডিলিট করে দিতে পারি, জিপ ফাইলটার দরকার নেই, ঠিক আছে। আমি এটা ডিলিট করে দিলাম। তো দেখেন, আমরা যদি এখন সাইটটাতে একবার যাই, এখানে একটা রিফ্রেশ করলে কিন্তু SQL, এখানে একটা SQL স্টার্ট লেখা আসতেছে, মানে SQL কিন্তু এখন কানেক্ট করা হয়নি। তো আমাদের জাস্ট SQL কানেক্ট করে নেওয়া লাগবে। আমি জাস্ট এখানে demo99 এটাকে কপি করে নিব। কপি করে এখানে জাস্ট ফাইল ম্যানেজারে যাবো, দেন ENV-তে যাবো। ENV-তে গেলে এখানে জাস্ট ডাটাবেসের নেমটা বসায় দেবো। ডাটাবেসের ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস নেম সব বসায় দেবেন। দেন এখানে আপনার সাইটের যে নেমটা আছে robiul7.com, সরি robiul7.site, এই নামটা জাস্ট বসায় দেবো। দেন এখানে সেভ চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এটা করলেও কিন্তু আমাদের এখানে এই লেখাটা এখনও দেখাবে, কারণ আমাদের এখানে SQL যে ফাইলটা আছে এটা এখন আপলোড করা হয়নি কিন্তু। তো SQL ফাইলটা আমরা এখানে পাই যাবো। ওয়েট, SQL ফাইল এখানে থাকার কথা। আচ্ছা, SQL ফাইলটা দেখাইতেছে না, আমি জাস্ট এখানে একটু খুঁজে নেবো, আবার মেবি এখানেই ছিল SQL ফাইলটা। তো ওকে গাইস, আমি জাস্ট এখন SQL ফাইল আপলোড দেওয়া লাগবে আমাদের। তো এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো, দেন ডাটাবেসটা সিলেক্ট করবো। দেন এখানে ইম্পোর্টে ক্লিক করবো, ক্লিক করে এখানে চুজ অ্যান্ড ফাইল। দেন এখানে ক্লিক করা হলে ডাউনলোডস। দেন আমার SQL ফাইলটা এই ফোল্ডারে আছে, তো আমি জাস্ট একটু খুঁজে নেবো, দেন SQL ফাইলটা আপলোড দিয়ে দেবো। তো এটা হলো SQL ফাইল, তো আমি জাস্ট এখানে আপলোড দিয়ে দেবো, ইম্পোর্ট করে দেবো, ঠিক আছে। একটু লোড নেবে, অপেক্ষা করে নেবো। অ্যান্ড আমরা এখানে একটু অপেক্ষা করি। দেখেন এখানে কিন্তু SQL ফাইলটা আপলোড দেওয়া শেষ। দেন এখানে একটা রিফ্রেশ করি, আমাদের কিন্তু সাইটটা রেডি দেখতে পাচ্ছেন, ঠিক আছে।
তো এখানে এভাবে সাইটটা রেডি হয়ে গেল, এইভাবে আপনারা সাইটটা মেক করে নেবেন, ঠিক আছে। এখন অ্যাডমিন প্যানেল কীভাবে লগ ইন করবেন সেটাও দেখা দিচ্ছি। তো জাস্ট আবার এই এসকিউএলে ব্যাক করবেন, দেন এই যে ডাটাবেসটা সিলেক্ট করবেন, আরেকবার ক্লিক করবেন ডাটাবেসে, ঠিক আছে। ডাটাবেসে ক্লিক করলে আপনারা একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে ইউজার্স নামে একটা অপশন দেখতে পাবেন। তো ইউজার্স নামে এখানে ক্লিক করলে এই যে উপরে একটা আছে অ্যাডমিন নামে, ইউজার নেম অ্যাডমিন, ঠিক আছে। তো আমাদের ইউজার নেম যেহেতু লাগবে না, আমাদের জাস্ট এখানে ইমেলটা লাগবে। তো ইমেলটাকে কপি করে নেব অ্যান্ড ইডিটে ক্লিক করব। তারপর এখানে একটা পাসওয়ার্ড ফরম্যাট দেওয়া আছে, আমরা গোটাকে কাটে দেবো, ঠিক আছে। দেন 1 2 3 4 আমি জাস্ট একটা ডিফল্ট পাসওয়ার্ড দিচ্ছি এমনি 1 থেকে 6। দেন এখানে একটা হ্যাশ সিলেক্ট করে নেবো, এই যে পিএসপি হ্যাশ, সরি পাসওয়ার্ড হ্যাশ, ঠিক আছে, পিএসপি ফাংশনের। তো জাস্ট এখানে গো ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমাদের যেটা মানে কী বলে এটা, ইমেল অ্যাড্রেসটা যেটা কপি করছিলাম এটা বসাই দেবো, অ্যান্ড পাসওয়ার্ড যেটা দিলাম ওটা এখানে বসাই দেবো, ঠিক আছে। এটা দিলে লগ ইন যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে সাইটটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের প্যানেল লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমাদের অ্যাডমিন প্যানেল, এখান থেকে আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড ইউজার প্যানেল কীভাবে লগ ইন করবেন আশা করি বড় লাগবে না, আমি জাস্ট অ্যাডমিনটা লগ আউট করে নিই। দেন এখান থেকে আর্ন মানি আমি এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট থেকে এখানে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা সাইটটা বানাতে পারবেন। আশা করি আজকে ভিডিওটা বুঝতে পারছেন যে কীভাবে কী করবেন। অ্যান্ড আরেকটা জিনিস, আপনারা কিন্তু এই সাইটটা মেক করার সময় লাইসেন্স সিস্টেম চাবে, ঠিক আছে, মানে লাইসেন্সের ভেরিফিকেশন চাবে। তো সেটা কীভাবে করবেন, আপনারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন। ইনবক্স করলে আমি আপনাদের এই যে দেখেন আমাদের লাইসেন্স প্যানেলটা দেখা দিই আমি, DAVD-Coder.store এখানে যদি যাই, এখানে গেলে দেখতে পাচ্ছেন লাইসেন্স কি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই যে ওয়ার্ক আপ জব লাইসেন্স, জাস্ট এখানে একটা যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা তো দেখেন আপনাদের যখন ওয়ার্ক আপ জব লাইসেন্সে ঢুকবেন তখন এরকমটা আসবে, এখান থেকে ইউজার নেমে পাসওয়ার্ড চাবে। আপনারা আমাকে অবশ্যই ইনবক্স করবেন, আমি ইনবক্সে যারা সাবস্ক্রাইব করছে আমি চেক করে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দেবো, ঠিক আছে। ইউজার নেমে পাসওয়ার্ড একটা অ্যাকাউন্ট দিয়ে দেবো। তো আপনারা এখান থেকে লাইসেন্স টাইসেন্স অ্যাড করে আপনারা সব কিছু করতে পারেন, ঠিক আছে। তো লাইসেন্স অ্যাড করা খুবই ইজি, আপনারা জাস্ট আমাকে ইনবক্স করবেন, আমি দেখাই দেবো আপনাদের সকলকে। তো আসলে সকলে বুঝতে পারছেন যে কীভাবে কী করা লাগে। এইটুকুই ছিল, দেখা হচ্ছে তো আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই গাইস।